তাহলে জ্ঞান মানুষ কতটা হিংস্র হইলে ছোট ছোট নবজাতক বাচ্চাদেরকে হত্যা করার চেষ্টা করে। মানুষ কতটা আহ, পশু হইলে বা জানোয়ার হইলে আর একটা বাচ্চাকে হত্যা করার চিন্তা ভাবনা করে। তো হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে এমন একটা খবর নিয়ে আসলাম যে খবরটা আসলে অন্যান্য যে খবরগুলা তোমাদেরকে বলছি, যে জানাইছি যে এটা হইছে, এটা হচ্ছে, এগুলা হইছে। তো আজকে যে ঘটনাটা, এই ঘটনাটা কে কে মানতে পারবে, কে কে বিশ্বাস বা অবিশ্বাস করবে, আসলে আমার জানা নাই। তো নিজের জানতে নিজের নিজের কাছেই তো কেমন যেন একটা লাগতেছে যে আসলে এই ঘটনাটা কি ঘটতেছে। তো যে ঘটনাটা ঘটছে সেটা হলো যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, এই যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, এদের যে রিলেশনটা, তো বলা হয় প্রেম করে বা রিলেশনে আছে বা প্রীত করে, যে যেটাই ভাবে। তো এই যে যারা রিলেশনে আছে, প্রেম করে, তো এমন একটা সময় চলে আসে যে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। হ্যাঁ, একটা বিশ্বাস চলে আসে মানুষের ভিতরে, যে কথাবার্তা হয়, যে একটা রিলেশন থাকে। এমনিতে কথা বললে মানুষের মনে একটা চিন্তা ভাবনা আসে যে না, বিশ্বাস করা যায়। মানুষের মনে একটা আসে যে বিশ্বাস আসে। তো ঠিক সেরকম এই বিশ্বাসের ফল যে এমন ভাবে দিতে হয়, তো এই ফলটা, বিশ্বাসের ফলটা দিতে হয় একটা বাচ্চার উপর দিয়ে। হুম, একটা জীবনের উপর দিয়ে এই বিশ্বাসের ফলটা দিতে হয়। হত্যা হয় একটা নবজাতক শিশু। তো এমন ঘটনা ঘটে গেছে যে ঘটনাটা আসলে হৃদয় বিতরক ঘটনা। তো যে কোনো একটা জায়গায় বাংলাদেশের ভিতরে 64 জেলার ভিতরে হয়েছে। তো নবজাতক একটা শিশু, যে শিশুটাকে সবেমাত্র জন্ম নিছে, এই শিশুটাকে হত্যা করার চেষ্টা করছে, আকাম কুকাম করছে। তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা মিলে আকাম কুকাম করছে। তাদের আনন্দ করার জন্য একটা বাচ্চার জীবনটাকে বলি দিতে যাচ্ছিল। ঘটনাটা হচ্ছে এইটাই। তো তারা আকাম কুকাম করার পরে যখন বাচ্চাটা পেটে আসার পরে সে বাচ্চাটাকে নষ্ট করতে পারে না। নষ্ট না করার ফলে যখন ধীরে ধীরে বাচ্চাটা বড় হয়ে গেছে, বড় হওয়ার ফলে যখন এক পর্যায়ে তার ডেলিভারি হয়ে যাবে, সেই বাচ্চাটার মা যখন সে দুনিয়ার আলোতে আসবে, তখন সেই বাচ্চাটাকে দুনিয়ার আলো ঠিকই দেখছে। এমন ভাবে দেখাইছে তার মা যে এটা মানা যায় না যে একটা মা তার বাচ্চাকে এমন করতে পারে। তো বাচ্চাটা যখন জন্ম নেওয়ার ফলে সে বাচ্চাটার আহ 1 দিন 2 দিন বয়সও না, সে বাচ্চাটা হচ্ছে সবেমাত্র জন্ম নিছে। জন্ম নেওয়ার ফলে সেই বাচ্চাটার হাত পা পুরা শরীরটা কেটে কেটে এমন একটা অবস্থা করছে যে দেখলাম যে বাচ্চাটার যে নাড়িটা পর্যন্ত আছে কাইটা কুইটা। হ্যাঁ, জীবিত আছে, কিন্তু বাচ্চাটা যে কি একটা হাল, কি যে একটা অবস্থা, এটা দেখা যায় না। ওই অবস্থায় নাড়ি সহ আবার হাত পা সব পুরো বডি কাটা কাটা, কোপানো দাগ আছে। তো এই অবস্থায় একটা পলিথিন বা একটা ব্যাগে করে একটা ডাস্টবিনের ভিতর ফালাই দিয়েছে। ফালাই দেওয়ার ফলে ওইখান থেকে একটা মহিলা যাচ্ছিল, যার পর দেখে ওইখানে কি যেন একটা নড়াচড়া করতেছে, কান্নাকাটির আওয়াজ পাচ্ছে। তো সেই মহিলাটা যাওয়ার পর দেখে যে একটা ব্যাগের ভিতর একটা ছোট্ট একটা বাচ্চা এইভাবে এই অবস্থায় আছে। সেই বাচ্চাটাকে কোলে করে নিয়ে সেই মহিলাটা হাসপাতালে ছুটে চলে যায়। যার পরে তার চিকিৎসা শুরু করে। যাই হোক, সে বাচ্চাটা হয়তো এখনো সুস্থ আছে। আল্লাহ, ওই যে কথা আছে না, রাখে আল্লাহ মারেকে। হ্যাঁ, আল্লাহ যদি তার বান্দাকে রাখে, তাহলে আমরা তার বান্দা হয়ে সামান্য মানুষ হয়ে কিভাবে কি করব। আল্লাহ যদি তার বান্দাকে রাখে, তাহলে আমরা কিভাবে কি করব। কারোর সাধ্য নাই যে কাউকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার। তো তারপর সেই বাচ্চাটার চিকিৎসা করার পর যখন একটু দেখলো যে শান্ত হইছে, একটু ভালোর দিকে, তখন সেই বাচ্চাটার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেয়া হয়। তো এই হচ্ছে বর্তমানের অবস্থা, যে তোমার সামান্য 5 মিনিটের আনন্দ একটা জীবনটাকে এইভাবে নষ্ট করে দিচ্ছে। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।